নিশিরাতে বানাই ফেলে ঈদের চটফটকা রেসিপি একদম হন জামিলা নেই হাতত মাত্র 5 মিনিট সময় লিয়ে বানাই ফেলে পারিবান তাও বানাই দে আজিয়া নননত জামাইলাই বন্ধত ছুটির মধ্যে এখন তো বেকুনোর বন্ধ স্কুল এই অবস্থাত ননন বেড়াতে এসে আসলে আর তো কেন রাত জাগিবার অভ্যাস বেশি মেহমান এসে বলি না প্রায় সময় রাত জাগায় বিগত বোধ ভিডিও দিই নিশিরাতর হানা হই আসলে আর তো একটু নিশিরাতে থায় শুধু আয় নয় আর বেচ্চকলতীয় তো অভ্যাস তো এখন আর নননের জামাই এসে নননকরলা গল্প সল্প করতে করতে আবার ফেরত কি দেওয়া গিয়ে বাদ থাকতে প্রায় 10টা সাড়ে 10টার দিকে শীতকালও রাতটা একটু বড় তো এখন কিয়ে কফি বানাইলাম কিয়ে চা হার কফি হার সাথে এখন দেখো চটফট নাস্তা বানাই ফেলাই আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আনন্দ হাজ করে দেয় মানে এই নাস্তা বানাইতে দেরি আছে কোনো রিভিউ দিতে দেরি নেই খুব অসাধারণ হয়ে মানে হারাহারি লাগি গিয়ে আই প্রথম বানাই তো আমাদের কেন চাই আসলে এনে হয় একবার আর আমার হাতত থেকে এক চুলাত চা বসাই আর এক চুলাত হুট করে এই নাস্তা বানাই ফেলে মানে আর মাথাতে সেটা আর মার হাততে এই নাস্তা হেই দিবে বানালেই ভালো হবো তখন চটফট বানাই ফেলে প্লেটের মধ্যে ওকে ডিম ফাটিনি 1 চামচ চিনি দিই চিনি বা হম বেশি ওনারা অ্যাড করিবেন ওনারা যেরকম মিষ্টি হন তারপর এখন কাটা চামচ দিয়ে ভালো করে চিনি আর ডিমে ভালো করে মিক্স করে নেবেন যাতে চিনির দানা দাঁড়ানো থাকে সুন্দর করে মিক্স করানোর পরে এখন অ্যাড করে দিম দে 1 চামচ যে চামচ লয় চিনি দিয়ে ওই 1 চামচ পরিমাণ রান্নার তেল দিবেন তারপর একটু লবণ দিবেন লবণ দিলে কিন্তু স্বাদের ব্লেন্ডস বাড়ে যেখানে মিষ্টি জাতীয় যদি 1 চিমটি পরিমাণ লবণ দেন এবার কিন্তু সেইটা অসাধারণ লাগে এখন তেল আর ডিম ভালো করে মিক্স করে নিয়ম কাটা চামচ দিয়ে মিক্স করানোর পরে এখন অ্যাড করে দিম দে 1 কাপ ময়দা 1 কাপ অতি বেশি নদ্যম কিনলে এটা হনো পানি অ্যাড করতাম নয় অনরা ছেলে 1 কাপ চাউলের গুঁড়ি অজ্ঞ ডিমাল্লা 1 কাপেই যথেষ্ট চাউলের গুঁড়ি আটা যেখানে কিছু দিতে পারিবেন তারপর এটা 1/2 চামচের মতো বেকিং পাউডার দিই দেওয়ার পর এখন কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন অনরার বারবার পর অবশ্য মাথার রাখিবেন হনো পানি অ্যাড নকরিবেন ডিমর মিশ্রণ যা আছে তা দিয়ে সুন্দর করে ওকে খুব সফট ওকে ব্যাটার তৈরি করে নেবেন ওনারা অবশ্যই একটু খেয়াল করুন পুরা ভিডিও খুব মন দিছেবেন তারপর বাসার ট্রাই করতে যাবেন অনেকে আছে শর্টফট চাই ফেলায় তারপর বাসার ট্রাই করতে গেলে পারফেক্ট নয় তারপর কমেন্ট করার তাহে এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে সমুক হয়েছে ব্যাটার উপরে এরকম হয় ওনারা তাহাই তারপর এখন চুলার উপর তেল দিয়াম তেল একেবারে টকবগে গরম হইতে নয় জাস্ট কুসুম গরম হলে আমি এখন হাত দিয়ে অল্প অল্প করে দি দিয়াম ফুলিয়ে আরেকটু ডবল হবো যার হার নয় বেশি বড় নগরের বেশি ছোটো নগরের সোলার আঁচ নর্মালে রাখিয়ে সুন্দর করে একটু সময় ধরে বাজে নেবেন এক ফার্স্ট একটু ব্রাউন কালার হইব তখন সুন্দর করে উল্টে দিবেন মানে সোলার আঁচ একই নিয়মে রাখিবেন নর্মালে রাখিবেন তারপর সুন্দর করে প্রত্যেকখান পিঠা এভাবে উল্টে দিবেন উল্টে দেওয়ানোর পরে আর একটু সময় ধরিয়ে প্রায় 2-3 মিনিটের মতো সোলার আঁচ নর্মালে রাখি উল্টায় পাল্টে নামাই ফেলাইবেন মাশাআল্লাহ সবচেয়ে দুঃখের বিষয় কি হইতে পারেন না কেন এত হম বানাইলাম মানে বেকুনে যে এত খুশি হইয়ে হেইরে এই নাস্তা একেবারে বাহিরে মুসমুসে তাহিব ভিতরে একেবারে কেকর মতো তাইব মাশাআল্লাহ মানে কালোর দিবার সাথে সাথে মিলে যাবে লাগেতে এই শুধু দুধ দিয়েই বানাইয়ে কিন্তু এই রেসিপি বানাইতে হনো দুধের প্রয়োজন নেই সন মাশাআল্লাহ অনরাও ছেলে শর্টফট বাচ্চাগুলোর সকাল বিকাল যেখানে স্ন্যাক্স আইটেম মতো দিতে পারবেন নহলে বাচ্চার টিফিনও তো খুব হেলদি নাস্তা ওনারা অবশ্যই পাশে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আর কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।